তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা তোমাদেরকে এমনই জায়গা দেখাবো। তো তোমরা সেটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর জায়গাটা হচ্ছে তো একটা পুরনো বাগান বাড়ি। তো এই বাগান বাড়িটা তো এতটাই পুরনো যে তোমরা কখনো কল্পনাও করতে পারবে না। তো আমার যত বছর বয়স, মানে এজ আমার যত বছর, তো তত বছর ধরে এই বাগান বাড়িটাকে আমি দেখছি যে বাগান বাড়িটা প্রায় বন্ধ হয়ে পড়ে আছে। তো আজকে এই ভুতুড়ে বাগান বাড়ি না কি ওটা আদৌ অন্য কিছু, তো তোমাদেরকে এইটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে যে বাগান বাড়িটা, ওই বাগান বাড়িটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ, তো এই যে এই আমার বাড়ির থেকে যে ছাদ থেকে যে বাগান বাড়িটা দেখাচ্ছে, তো এই বাগান বাড়িটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো ওই বাগান বাড়িটার ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ এরকম ধরনের ভিডিও যাতে তোমরা আরও প্রথমেই তোমরা দেখতে পাও এবং কি তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো চলো আজকে সেই বাগান বাড়িটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আর এই যে এটা হচ্ছে আমার বাড়ি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলো, তো এই হচ্ছে সেই বাগান বাড়ি আর এই যে আমাদের গ্রাম দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো এই যে গ্রামের রাস্তার পাশেই এই বাগান বাড়ি। তো প্রাচীরটা কোনো কারণে ভেঙে পড়েছে। তো চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ধন্যবাদ। হুম হুম হ্যাঁ। দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই বাগান বাড়ি। তো তোমরা দেখতে পেলে যে আমরা কোন দিক দিয়ে ঢুকলাম। তো ওই যে ওই বাগান বাড়িটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই বাগান বাড়িটা যে কতটা মানে ভয়ঙ্কর বা আদৌ এটা ভুতুড়ে জায়গা কিনা, তো এখানে মানুষের যাতায়াত আছে কিনা, তো তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো বন্ধুরা। তো এই বাগান বাড়িটা আদৌ কতটা বড়, তো তোমাদেরকে আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো আসো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে বাগান বাড়িটা কত রকমের, এখানে অনেক রকমের প্রায় গাছ আছে। তো এই বাগান বাড়িটা এতটাই পুরনো যে এখানে মানে যাওয়া আসাটা মানুষেরও খুব কম আছে। তো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে পুরোটাই আজকে তোমাদেরকে ওই বাগান বাড়িটা আমি ঘুরিয়ে দেখাবো। তো এসো, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলো, এই যে আমরা ফাইনালি বাগান বাড়িতে তো পৌঁছেই গেছি। তো তোমাদেরকে আজকে আমি এটাই দেখাবো যে এখানে কত রকমের গাছ আছে, কত পুরনো দিনের কত কি জিনিস আছে। তো তোমাদেরকে আজকে আমি এই বাগান বাড়ির মধ্যে কি কি আছে, তো তোমাদেরকে আমি সেটাই আজকে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটাই দেখবে। তো বাগানে অনেক কিছুই তোমরা দেখতে পাবে, এখানে অনেক পুরনো দিনের গাছ এবং কি অনেক কিছু এখানে তোমরা দেখতে পাবে এবং কি এখানে অনেক রকমের ফলেরও গাছ আছে। তো চলো সেগুলোই আজকে তোমাদেরকে আমি দেখাবো। ফলের গাছটা এখানে বেশি বন্ধুরা, তো আম গাছ এবং লিচু গাছটা এখানে একটু বেশি আছে। তো তোমরা দেখতেই পাবে। তো এই যে দেখো এখানে এই যে লিচু গাছ আছে, তোমরা এই লিচু গাছে বকুলও দিয়ে দিয়েছে। তো তোমরা এখানে দেখতে পাবে যে লিচু গাছ আর কিছুদিনের মধ্যে লিচুও ধরবে। হ্যাঁ, তো চলো আরও অনেক কিছু গাছ দেখাবো, তোমাদেরকে দেখানোর বাকি আছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা আরও একটা জিনিস দেখো। তো দেখতেই পাচ্ছ এই যে এইখানে যে চৌবাচ্চা, তো এই চৌবাচ্চাগুলোতে আগেকারের দিনে মানে এখানে যে কি হতো সেটা আমি হয়তো ঠিক বলতে পারছি না, তবে এখানে আমার বাবা বা জেঠুদের মুখে শুনেছি। তো এখানে নাকি পানি স্টোর করে রাখা হতো, জল স্টোর করে রাখা হতো। আর এবং কি এখানে জল স্টোর করে রেখে এখানে কি মানুষ স্নান করতো, চান করতো, এটসেট্রা, বুঝতেই তো পারছো। হ্যাঁ, তো চলো আরও অনেক কিছু দেখাবো, পুরনো পুরনো জিনিস এখানে আছে, ঠিক আছে। তো চলো কিছু তার সাথে কিছু গাছও দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, পুরনো দিনের গাছ যেগুলো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা চিনতে পারবে যে এটা কী গাছ ছিল। হ্যাঁ, তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা আরও একটা জিনিস দেখতে পাবে, তোমাদেরকে এর আগেই তোমাদেরকে যেটা দেখালাম তিনটা চৌবাচ্চা বা তিনটা গর্ত খুব সুন্দরভাবে বানানো হয়েছিল। তো সেই রকমই ধরনের এই যে একটা দেখতে পাচ্ছ, এইদিকে একটা পুকুর আছে। তো এই পুকুরটা এখন জল নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এই পুকুরটা এখন জল নেই, কারণ এটা অনেক আগেকারের অনেক পুরনো দিনের পুকুর ছিল। তো শুনেছি এই পুরনো দিনের পুকুরে
তো নাকি মাছ খুব বড় বড় মাছ চাষও করা হতো। তো এইভাবেই তাদের জীবনযাপন ছিল বন্ধুরা। তো চলো তোমাদেরকে পুকুরটা দেখালাম, তো তোমরা ভালো করে দেখে নাও। এই পুকুরের পাড়ে দেখো কত সুন্দর সুন্দর লিচু গাছ আছে, আরও অনেক কিছু গাছ আছে। তোমাদেরকে আমি হয়তো অনেক ঝোড়, তার জন্য আমি অনেক গাছপালা আছে বলে আমি যেতে পারছি না, তো তোমাদেরকে সেটা দেখাতে পারছি না। তো চলো এই পুকুরটাই দেখো। আর এই যে আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক মানে পুরনো দিনের গাছ। তো চলো তোমাদেরকে এরপর এই বাগান বাড়ির যে পুরনো পুরনো ঘরগুলো আছে, তো তোমাদেরকে তার ভিতরে নিয়ে গিয়ে দেখাবো কতটা ভয়ঙ্কর বা কতটা পুরনো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা তোমাদেরকে আরও একটা আমি জিনিস দেখাবো এখন। তো গাছটা মানে খুব দামি গাছ, তো সেটা এখান বাগান থেকে তো চুরি হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাবে। তো চলো এসো, গাছটা দেখাচ্ছি আমি তোমাদের কী গাছ ছিল বন্ধুরা, তোমরা সেটাও বুঝতে পারবে। তো আসো। তো বন্ধুরা এই যে এই গাছটা, তো এই যে এই গাছটাকে কেটে চুরি করে নেওয়া হয়ে গেছে। তো এই গাছটার নাম হচ্ছে সাদা চন্দন, যেটার থেকে তোমাদের ওই চন্দন কাঠি মরে গেলে বা তোমাদের ওই চন্দনে যেটা কাজে লাগে সেন্ট হয়, তো ওই রকম একটা গাছ ছিল এখানে, খুব সেন্ট। তো সেই গাছটি বন্ধুরা চুরি হয়ে গেছে এখন, তো লোকে কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো চলো এরকম ধরনের আরও অনেক কিছু গাছ দেখাবো, এবং তোমাদেরকে আমি এরপর তোমাদেরকে আমি পুরনো ঘরগুলো তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা আসো। তো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমে ওইদিকে দেখালাম চন্দন গাছ, আরও অনেক কিছু ফলের গাছ এটসেট্রা আরও কিছু দেখালাম। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে ওই যে একটা গাছ আছে, এটা হচ্ছে একটা বাতাই লেবুর গাছ। আর এইদিকে দেখো তোমরা, এইদিকেও একটা দেখতে পাচ্ছ, এই যে একটা গাছ, তো এই গাছটাও একটা ফুলের গাছ। তো কি ফুলের গাছ আমার জানা নেই, তো ফুলের মানে ফুলটা অতিরিক্তই সেন্ট ছাড়ে বন্ধুরা, তো তোমরা কল্পনাও করতে পারবে না। তো বন্ধুরা তো তোমাদেরকে আমি গাছগুলো সবই দেখালাম। হ্যাঁ, তো এরপর তোমাদেরকে আমি যেটা দেখাবো বলেছিলাম, যেটা তোমাদেরকে আমি বাগান বাড়িতে যেটা মেন, তো সেটা হচ্ছে এই যে পুরনো বাড়ি। তো তোমাদেরকে ওই পুরনো ঘরগুলোকেই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো এসো যাওয়া যাক ওই পুরনো ঘরগুলোর ভিতরে, ঘরগুলো আদৌ কীরকম আছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই পুরনো ঘরগুলো। তো এই পুরনো ঘরগুলো তো এতটাই পুরনো যে তোমরা কল্পনাও করতে পারবে না। মিনিমাম 20 থেকে 22 বছর তারও উঠতে হবে বন্ধুরা, কম হবে না। এতই পুরনো এই ঘরগুলো। আর এই ঘরগুলোতে তো রাত্রে হয়ে গেলে এতটাই ভয়ানক যে তোমরা কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, তো এই যে আরো একটা ওইখানে রুম আছে, তো তোমাদেরকে আমি ওইটাও একটু দেখাবো। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই রুম, এই যে, আর এইদিকে দেখো এই যে সেই জানালাটা, যে পুকুরটা তোমাদেরকে কথা বলেছিলাম সেই পুকুরটাও এই ধারে। তো এইখানে অনেক রকমের অনেক কিছুই এইখানে আছে, তো সেগুলো হয়তো আমাদের জানা নেই। তো আরো অনেক কিছু আছে, সেগুলো হয়তো পরীক্ষা করলে মেশিন টেশিন দিয়ে অনেক কিছু দিয়ে পরীক্ষা করলে সেগুলো হয়তো এখানে ধরা পড়বে। তো বন্ধুরা তো চলো, ওই ধারো আরো একটা বিল্ডিং আছে বা একটা ঘর আছে, সেই ঘরটাকেও তোমাদেরকে আমি দেখাবো ঘুরিয়ে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা তোমাদেরকে আমি বাগানের মাঝখানেও যে রুমগুলো ছিল সেইগুলো তোমাদেরকে আমি দেখালাম। তো এরপর দেখে নাও আমরা আরও একটা রুমের মধ্যে চলে এসেছি, তো এইটাকেও আমরা ঢুকে দেখবো যে ভিতরটা কীরকম। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুরনো, কতটা পুরনো। আর এইদিকেও একটা ছোট একটা রুম আছে, তো এইটাকেও তোমাদেরকে আমি দেখাবো একটু। তো আসো দেখানো যাক। তো বন্ধুরা তোমাদেরকে আমি ভেতরে যে পুরনো ডেঞ্জারাস রুমগুলো তোমাদেরকে দেখালাম। তো এরপর দেখো বাইরে যেগুলো মানে আগে বাগান বাড়িটা এখানে চালু ছিল রাজাদের আমলে বা পুরনো আমলে যেটা চালু ছিল, তো এখানে যারা কাজ করতো তো তাদেরকে এই ঘরগুলোতেই থাকতে দেওয়া হতো। তো তোমরা দেখতেই পাবে। তো আসো এই ঘরগুলো দেখো। তো এখন এই ঘরগুলো অনেক কিছু ভেঙে গেছে, খসে গেছে, অনেক পুরনো দিনের তো বন্ধুরা, তো বুঝতেই পারছো। তো অনেক চুরিও হয়ে গেছে অনেক জিনিস। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই ঘরগুলো, এই ঘরগুলোতেই মানুষ এইখানে বাগান বাড়িতে যারা থাকতো দেখাশোনা করতো, তো তাদের এই জায়গাটাতেই থাকতো। আর এখানে বন্ধুরা অনেক রকমের কিন্তু সাপ খোপ এগুলাও কিন্তু এখানে কিন্তু আছে প্রচুর। তো আমরা অনেক রিস্ক দিয়ে এই বাগান বাড়িটাতে ঢুকেছি, বুঝতেই পারছো কতটা রিস্কের মাধ্যমে ঢুকেছি। এখানে অনেকটাই রিস্ক বন্ধুরা। তো চলো, তো তোমাদেরকে আরও একটা রুম দেখাবো আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ এইরকম এই পুরো এই লাইনটা সোজা অনেকগুলো ঘর আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইরকম এই ঘরগুলোতে তো আগেকার দিনে যারা এখানে বাগান বাড়িটা দেখাশুনো করতো, তো তারা এই ঘরগুলোতে থাকতো। তো বন্ধুরা তোমাদেরকে আমি এর আগে অনেক কিছুই দেখালাম, যে
গাছ, কত রকমের পুরনো ঘরগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে বাগান বাড়িটা কতটা এরিয়াটা বড়। তো এই বাগান বাড়ির বন্ধুরা একটা মানে বিল্ডিং আছে, তো সেই বিল্ডিংয়ে এখন যাওয়ার মতো অ্যালাউ নেই, এখন ওখানে সিকিউরিটি আছে। তো একদিন আমি প্রতি রোববার মানে ওইখানে সিকিউরিটি থাকে না, তো একদিন আমি ওই বিল্ডিংয়ের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে বিল্ডিংটা কতটা ভয়ঙ্কর, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বাগান বাড়িটা কতটা বড়। তো এই ভিতরে এখন আমরা যেতে পারবো না, কারণ ওই ভিতরে যাওয়ার মতন আমাদের সেফটি নেই। কারণ ওইখানে যেতে গেলে আমাদেরকে ভালো বুট করে আসতে হবে, নাহলে বুঝতেই পারছো যে সাপের কতটা এখন দৌড় বেড়ে গেছে। আর একবার তো বুঝতেই পারছো যে যদি সাপে কাটে তো কী হবে। তো চলো তোমাদেরকে পুরো এরিয়াটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এসো। তো বন্ধুরা, তো তোমাদেরকে আমি দেখালাম বাগান বাড়িটা কতটা এরিয়াটা বড়, এবং কি এই বাগান বাড়িতে যে শুধু আম গাছ, কাঁঠাল গাছ এবং কি সবেদা গাছ, তো এইগুলাই শুধু নয়। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে একটা আমার পাশেই একটা লেবু বাগানও আছে। তো এখানে এত ধরনের এত রকমের যে লেবু গাছ আছে যে তোমরা কল্পনাও করতে পারবে না, ঠিক আছে? তো তোমরা দেখো, তো তোমাদেরকে আসো, আমি তোমাদেরকে আস্তে আস্তে ওটাই দেখাবো। তো তোমরা আসো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই লেবু বাগান। তো লেবু বাগানটার ভিতরে একটু ফাঁকা আছে, তো তোমাদেরকে আমি যে দেখাবো। তো চলো লেবু বাগানটার দিকে একটু নেমে যাওয়া যাক। তো আসো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই লেবু বাগান। তো এখানে যে কত রকমের যে লেবু গাছ আছে তো আমার সেটা জানা নেই। তো চলো তোমাদেরকে আমি একটুকু ঘুরিয়ে দেখাবো। তো তোমরা যদি কোনো লেবু গাছ, যে কোনো লেবু গাছটা যদি কোনো চিনতে পারো, তো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে যে এইটা এই গাছ। আমি হয়তো সবটাই জানি না, তো তোমরা বুঝতেই পারছো। তো এসো। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, লেবু বাগানের ভিতরে প্রায় অলরেডি ঢুকে গেছি। তো আরেকটুকু আমরা ভিতরে যাব, তো তোমাদেরকে আমি ওইটুকু দেখাবো। আর ভিতরটা যে কতটা পরিষ্কার লেবু গাছের নিচগুলো, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো। তো আসো। তো বন্ধুরা আরেকটা জিনিস দেখো, এই যে একটা গর্ত। তো এই গর্তটা কি গর্ত আমরা ঠিক জানি না। তো এটা খুব বড় গর্ত মনে হচ্ছে। তো তোমাদেরকে আমি আগেও এখানে বলেছি যে এখানে একটা খুব বড় আকারের সাপও পাওয়া গেছিলো, এবং কি সরকারের লোক এসে সেটাকে রেস্কিউ করে। তো সেই সাপটা হচ্ছে ময়েল সাপ। তো সেইটাকে রেস্কিউ করে নিয়ে যায় জঙ্গলে ছাড়ার জন্য। তো সেই সময় হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, হয়তো তোমরা বলবে যে এটা আবার কখনো সম্ভব নাকি। তো বন্ধুরা এত বড় বাগান বাড়িতে তোমরাই বলো সাপটা কি থাকাটা কি মানে অসম্ভব? এটা কখনোই অসম্ভব না। তো এখানে অনেক লোকও জুটেছিল। তো এই যে, তো এই জায়গাগুলো তোমরা দেখো। আর এই যে চলো তোমাদেরকে দেখাবো লেবু লেবু বাগানটা, তো নিচটা তো তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে লেবু, এত সুন্দর লেবু গাছের ছাওয়া। তো কত সুন্দর দেখো লেবু গাছের নিচটা কতটা পরিষ্কার। হ্যাঁ, তো তোমরা মানে আরও ভিতর দিকে যেতে পারবো, কিন্তু হয়তো আর যেতে পারবো না বন্ধুরা, ভুল হচ্ছে। আমি যেতে পারবো না আর ভিতর দিকে, কারণ ভিতরে একটু ঝোড় আছে। তো ওই দিকে হয়তো সাপের আশঙ্কা হয়তো থাকতে পারে, তাই আমি আর ভিতরে যাব না। তো তোমরা এইটুকুই দেখো। তো পরবর্তীকালে এই বাগান বাড়ির যে আরেকটা বিল্ডিং আছে পুরনো, তো সেটাই তোমাদেরকে আমি একদিন ভিডিও করে দেখাবো। তো বিল্ডিংয়ের, তো বন্ধুরা তোমাদেরকে আমি বাগান বাড়িটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম, এবং কি তোমাদেরকে আমি লেবু বাগানটাও দেখালাম। তো অনেক এক্সট্রা সব কিছুই দেখালাম। তো এই দেখো আমার পাশে আর একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে লেবু বাগান, বুঝতে পারছো? তো লেবু বাগানটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বুঝতেই পারছো যে লেবু বাগানটা কতটা বড়, এবং কি বাগান বাড়িটাও কতটা বড়। তো আরেকটা জিনিস বন্ধুরা বলছি, তো এত বড় বাগান বাড়িটা হয়তো আমি আর তোমাদেরকে বেশিটা দেখাতে পারবো না, কারণ এখন বাগান বাড়িতে এতটাই ঝোড় হয়ে গেছে যে সাপ খোপের আশঙ্কা এখানে একটু বেশি বিপদ আছে।
তো এখানে সাপের একটু দৌড়টা বেশি বন্ধুরা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমাদের কাছে এরকম ধরনের ভিডিও সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা কমেন্ট করে দাও, আর ভিডিওতে একটা লাইক করে দাও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।